নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বাংলা 1431-এ সমাপ্তি হয়ে 1432-এর শুরু, মানে শুভ নববর্ষ। তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। তোমাদের এই বছর খুব ভালো কাটুক। আর শুভ নববর্ষের দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম, কি করেছিলাম, সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিও। তো আমরা নববর্ষের দিন চলে এসেছিলাম স্টেশন থেকে টিকিট নিয়ে আমরা চলে গেছিলাম বরিবলি স্টেশনে। হ্যাঁ, মুম্বাই বরিবলি স্টেশনে, কারণ আমরা সেখানে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোন জায়গা? সেটা হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। তো আমরা চলে এসেছি বরিবলি স্টেশনে। এখন এখান থেকে অটোতে উঠে গেছি। অটো করে যেতে হবে রাজীব গান্ধী ন্যাশনাল পার্কে। আমরা শুধু একটা জায়গা ঘুরবো না। এই রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এটা এমন একটা জায়গা যেখানে কিনা একসাথে দুটো জায়গা ট্যুর করা যায়, দুটো জায়গা ঘোরা যায়। ঘরের থেকে যদি একটু তাড়াতাড়ি বেরোনো যায় তাহলে দুটো জায়গা কিন্তু খুব ভালোভাবে ঘোরা যায়। একটার সাথেই আর একটা জায়গা লাগোয়া রয়েছে। তো আমরা সেগুলো জেনেই এসেছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত ঘরের বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নতুন জামা কাপড় পরে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি। আজকে আমি পুজো দিয়েছিলাম আমার দাদার দেওয়া একটা কুর্তি পরে, আর তারপরে আমার বরের দেওয়া কুর্তিটা পরে ঘুরতে বেরিয়েছি। পৌঁছে গেছি আমরা। এখানে এখনও কাজ চলছে, মানে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে বাইরে বোর্ডটা ভালো করে দেখা গেল না। আমরা ভেতরে চলে এসেছি টিকিট কেটে। এবার ভেতরে এরকম একটা চার্ট দেওয়া রয়েছে, পুরো ম্যাপ করা রয়েছে কোন দিক থেকে কোন দিকে ঘুরতে যাওয়া যাবে এবং কি কি এখানে দর্শনীয় জায়গা রয়েছে সব কিছুর এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে। তবে ওই গাইডলাইন ধরে ঘুরতে গেলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে যদি চেনা কেউ না থাকে। মানে যদি প্রথমবার কারোর আসা হয়ে থাকে এখানে, তাহলে তার পক্ষে একটু কষ্টকরই হবে। তো যে কারণে এখানে দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে মারুতি ভ্যান রয়েছে, রয়েছে বাস, আর তার সাথে রয়েছে এই গাড়িগুলো। তো আর রয়েছে সাইকেল। নিজেরা সাইকেল চালিয়েও কিন্তু পুরো পার্কটা ঘোরা যাবে। তার জন্য সবগুলোতেই টিকিট কাটার ব্যাপার রয়েছে। তো আমরা সাইকেল নিলাম না, আমরা এই গাড়িটা নিলাম। আর আমরা মারুতি ভ্যানটাও নিলাম না, যেহেতু আমরা মাত্র 3 জন মানুষ। সাথে যদি আরও বেশ কিছু মানুষ থাকতো তাহলে মারুতি ভ্যানটা ভালো হতো। আর বাস পুরো জায়গাটা ঘোরাবে না, বাস এখান থেকে আর একটা জায়গা যেখানে ঘোরবার আছে বললাম সেই পয়েন্টে নিয়ে দাঁড় করিয়ে দেবে। তো মারুতি ভ্যান, এই গাড়িগুলো অথবা সাইকেল, এই তিনটেই ছিল আমাদের হাতে অপশান। তো আমরা এই গাড়িটা নিলাম, এটা শেয়ারিংয়ে হয়ে গেছে। আরও আরেকটা ফ্যামিলি এখানে বসেছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা। জানি না এখানে কী কী দেখতে পাবো, তবে এই জায়গাটা আমার ভালো লাগছে এই কারণে বললাম, সেটা হচ্ছে সবুজে ঘেরা, একদম সবুজে ঘেরা। দেখো যতদূর যাচ্ছি শুধুমাত্র গাছ। মুম্বাইয়ের কংক্রিটের জঙ্গলে থেকে যদি কেউ হাঁপিয়ে ওঠে তাহলে আমি বলবো এখানে অবশ্যই চলে আসো। সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে কাটিয়ে যাও, বিন্দাস লাগবে, দারুণ লাগবে। যদি জঙ্গল সাফারি বলা যায় তাহলে সেই কথাটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, জঙ্গল সাফারি। শুধুমাত্র জঙ্গল, খুব সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা। এবং এখানে ঢুকে আমরা বুঝলাম যে বাইরে এত গরম, কিন্তু এখানে গরমের পরিমাণটা অনেকটা কম গরমের পরিমাণ। আমরা কিন্তু একটু গরমে কষ্ট পাইনি। এবার দেখো আমরা কিন্তু এখনও প্রথম কোনো পয়েন্টে নামিনি, গাড়ি চলছে তো চলছেই, কোথায় নিয়ে দাঁড় করাবে জানি না। তো এটাতে ওঠার পরে আমার মনে হলো সাইকেল না নিয়ে আমরা ভালোই করেছি। এই দেখো ডিয়ার, একদম সামনে খোলা রয়েছে ডিয়ার, হরিণ, খুব সুন্দর ডটেড হরিণ, বেশ ভালো লাগলো দেখতে। এইবার আমরা চলে আসলাম প্রথম ঘোরবার পয়েন্টে, এটা হচ্ছে একটা মিউজিয়াম। এখানে সমস্ত ওয়াইল্ড অ্যানিমালসের স্ট্যাচু রাখা রয়েছে। এবার এগুলো অরিজিনাল না কিভাবে রাখা আছে আমি জানি না, এগুলো অরিজিনাল বার্ডস কিনা বা অরিজিনাল অ্যানিমাল কিনা এটা আমার ঠিক জানা নেই। অরিজিনাল হলে তো গন্ধ বেরোনোর কথা না, অরিজিনাল হলে এরকমভাবে কি থাকতে পারতো আমি জানি না। এগুলো ঠিক কি, এগুলো মানে আমরা কেউই উদ্ধার করতে পারলাম না। দেখে তো সম্পূর্ণ অরিজিনালই লাগছে, মেবি হতে পারে অরিজিনালই হবে। তো এখানে কিন্তু রাখা রয়েছে, আমার বেশ ভালো লাগছে এগুলো দেখতে, এবং তার নাম ধাম সব কিছু এখানে লেখা রয়েছে। এই দেখো টাইগার, এবার বলো এই টাইগারটা কি অরিজিনাল হওয়া সম্ভব? অরিজিনাল হলে তো গন্ধ বেরোতো না। তো জানি না, কিন্তু সম্পূর্ণ অরিজিনাল দেখতে, বেশ লাগছে। এই দাঁত ঠাত এগুলো কিন্তু অরিজিনাল, এই যে সুর ঠুর দাঁত, স্কিন, এগুলো কিন্তু অরিজিনাল। আমরা তো যেমন তেমন, বাবাই খুব এনজয় করছে, ও খুব খুশি হয়েছে এখানে এসে। বেশ ভালো দেখা যাচ্ছে, কাচের ভিতরে করা রয়েছে এগুলো সব। এই দেখো বেশ সুন্দর জঙ্গল মতন করে তার ভেতরে কিন্তু স্ট্যাচুগুলো রাখা রয়েছে। আমার তো বেশ ভালো লাগছে দেখে। আমরা এখানে বেশ কিছু ফটোও তুলেছি।
বলছি এগুলো কি অরিজিনালগুলো? অরিজিনালগুলো মরে গেলে তো পচে গন্ধ বেরোবে, তাহলে কি এগুলো? হ্যাঁ, আর্টিফিশিয়াল। আমাদের বাচ্চার সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি। এই স্ট্যাচুগুলোর সাথে কিন্তু বেশ কিছু ফটো আমরা তুলে নিয়েছি। শুধু আমরা কেন, এখানে আর যারা এসছে ঘুরতে তারাও কিন্তু ফটো তুলছে। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আবার কোথায় নিয়ে যাবে জানি না, বেরিয়ে আবার টুকুস করে গাড়িটায় উঠে পড়বো। উঠে পড়েছি গাড়িতে, গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। ওই দেখো আরও আর একটা গাড়ি, ওখানে কিন্তু লেডি ড্রাইভার রয়েছে। আচ্ছা, আবার চলতে শুরু করেছে। এবার কোথায় নিয়ে দাঁড় করাবে জানি না। চলে এসছি আর একটা পয়েন্টে। এই দেখো, এটাও মনে হচ্ছে কোনো মিউজিয়াম, মনে হচ্ছে বেশ অন্যরকম করা রয়েছে, ডিজাইনটা একটা গুহার মতন করা হয়েছে। বাবাই কিন্তু দৌড়ে আগে চলে গেছে, আমরা দুজনেই কিন্তু এখনও এখানে রয়েছে, অনেকটাই দূরে। তো যাই হোক, ওই আমার বর সবে গাড়ি থেকে নামলো। বাবা এরা তর্স হয়েছে না, ও খুব মজা পাচ্ছে। পুরো ছুটিটাই তো ঘরে কেটে গেছে, এবার পাপা আসাতেই একটা দিন বার করলাম আমরা, পয়লা বৈশাখের দিনটাই একটুখানি ঘোরবার জন্য, ছেলেটাকে একটু আনন্দ দেওয়ার জন্য। ঠিকই ভেবেছিলাম, এটাও একটা মিউজিয়াম। এখানে নানান রকমের মানে চিতার বিভিন্ন প্রকারের স্ট্যাচুগুলো এখানে করা রয়েছে, সেগুলোই আমরা দেখছি এবং এগুলোর সাথেও বেশ কিছু ফটো আমরা তুলে নিয়েছি। এবার বেরিয়ে গেলাম এখান থেকে। দেখো শুধুই সবুজ, শুধুই সবুজে ঘেরা। সত্যি বলছি, এখানে কিন্তু গরম আমরা একটুও অনুভব করিনি, গরমে একটুও কষ্ট পাইনি। রুমাল হাতে নিয়ে এসেছি, কিন্তু রুমাল দিয়ে ঘাম মোছার কোনো দরকারই পড়েনি। এই গাড়ির মাত্র 3টে পয়েন্টই ঘোরানোর কথা ছিল, 2টো পয়েন্ট হয়ে গেলে এবার লাস্ট নাম্বার পয়েন্টে নিয়ে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দেবে, সেখান থেকে আর আমরা গাড়িতে উঠতে পারবো না। তো এই যে গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। এইবার এইখান থেকে আমরা যাব হচ্ছে টাইগার সাফারিতে। তো টাইগার সাফারিতে যাওয়ার জন্য আমাদের প্রথমে টিকিট নিতে হবে, সেই টিকিট কেটে বাসে উঠতে হবে। তো টিকিট নেওয়ার জন্য আমরা এখানে বসে আছি, কারণ আমরা পৌঁছে গেছি অনেকটা আগে। টিকিট দেবে বেলা 2টো থেকে, আর আমরা পৌঁছে গেছি বেলা 1টাতে। তো এবার এখানটাতে বসে আমাদের টাইম পাস করতে হবে। তো আমরা কি করব, বার করেছি স্ন্যাক্স। আমি স্ন্যাক্স বাড়ি থেকে কিনেই নিয়ে এসেছিলাম। তো আমরা এখন বসে খাচ্ছি কুরকুরে, আর এরপরেও যদি আরও টাইম থাকে তাহলে আরও কিছু স্ন্যাক্স বার করে এখানে বসেই আমরা খাবো। দিকে তাকাচ্ছি আর দেখছি পাখি বসে নেই তো, টুকুস করে আবার পটি না করে দেয় মাথার উপরে। তো দেখো বড় বড় গাছ, সব বড় বড় পুরনো পুরনো প্রাচীন প্রাচীন গাছ। আমি তো ন্যাচারাল ভিউ এনজয় করছি, আর আমার বরকে দেখো, সে রীতিমতন ফোনে ব্যস্ত তার অফিসের কাজে, মানে ঘুরতে বেরিয়েও তার নিস্তার নেই। তো এবার আমি তাকে একটুখানি পাঠিয়েছিলাম যে দেখো তো ওখানে আমার বাড়িতে নিয়ে যাওয়ার মতন কোনো গাছের চারা পাওয়া যায় কিনা। পেয়েছে। এই একটা পাতাবাহারি গাছ পেয়েছে, এর কিছু নাম আছে কিন্তু আমি এর নাম জানি না। তো নিয়ে এসছে। এগুলো কিন্তু সত্যি নার্সারিতে অনেক দামে বিক্রি হয়। তো আমি বললাম আরও পাও তো, আরও নিয়ে এসো যাও। ও আবার গেছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে বসে সামনে অনেক হয়ে রয়েছে। এই দেখো আবার তুলে নিয়ে এসছে। তো এই গাছগুলো বেশ ভালো বড় আছে। এবার কথা হচ্ছে আমি এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত গাছগুলো ভালো থাকলে হয়। এই দেখো, বললাম না ন্যাচারাল ভিউ, একদম ন্যাচারাল ভিউ। দেখো বাদর বসে কলা খাচ্ছে, দেখেছো? বড় থেকে ছোট সব আছে, মা বাবা বাচ্চা কাচ্চা সব আছে এখানে। এরা পুরো ফ্যামিলি সহ এখানে রয়েছে। এই দেখো হরিণ, দেখো কি সুন্দর, বললাম না ডটেড হরিণ, বেশ লাগছে। হরিণগুলো কিন্তু একদম ছাড়া, মানে চাইলে এদেরকে কোলে নেওয়া যাবে এখন, এরকম একদম সামনে রয়েছে। আমার বাবাই তো ভীষণ এনজয় করছে, ওর খুব ভালো লেগেছে। ওই দেখো সবাই একদম সামনে গিয়ে ফটো তুলছে। বাবাই বলছে মাম্মা উপরে উঠবো, আমি বলছি ওঠ, এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। তো উঠতে চাইছে, আমি ধরলাম একটুখানি, ও উঠবে উপরে, দেখবে ভালো করে, ওর ভালো একটা ফটো তুলতে হবে। ওই দেখো একদম সামনে যেরকমভাবে কুকুরগুলো ঘুরে বেড়ায় ঠিক সেরকমভাবেই রয়েছে, এবং বাদরগুলোও কিন্তু তাই একদম সামনে রয়েছে। সবাই খুব এনজয় করছে এই বিষয়টা, সবাই ফটো তুলছে, রিল বানাচ্ছে। আমরাই বা বাদ যাই কেন, আমরাও চলে আসলাম ওর সাথে ফটো তোলবার জন্য। দেখো একদম বেশ আমরা তো ফ্যামিলির 3জন, সাথে ওকে নিয়ে আমরা ফটো তুলেছি, 4জন একসাথে সেলফি নিয়েছি। এইবার এদিকটাতে আমরা চলে আসলাম হাঁটি হাঁটি পাপা করতে করতে, কারণ এখনও আমাদের 2টো বাজেনি, আমরা এখনও টাইগার সাফারির টিকিট পাইনি। তো এদিকটাতে চলে এসেছি, লেক এদিকটাতে রয়েছে। দেখো রোদ লাগছে কিন্তু রোদের তাপ লাগছে না গায়ে, এই রকমই এখানে কিন্তু খুব একটা তাপ আমরা অনুভব করছি না। লেকটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক মানুষ এখানে বোটিং করছে।
দেখো জলটা দেখে কি ভালো লাগছে, হ্যাঁ, আর ফুরফুরে একটা হাওয়া রয়েছে, সেই হাওয়াতে জলের ঢেউটা বেশ লাগছে দেখতে, খুব সুন্দর। ওই দিকটাতে সিঁড়ি করা রয়েছে, ওই দিকটাতে গিয়ে বসলে কিন্তু বেশ ভালো হয়, একদম ছায়া রয়েছে। তো যাই হোক, আমাদের এখন যেটুকুনি টাইম আছে আমরা ওই সিঁড়ির দিকেই যাব, ওই ছায়াতে গিয়ে আমরা একটুখানি বসবো। আমরা চলে আসলাম এই দিকটাতে আসতে আমার বরের লোভ হয়েছে এইগুলোর দিকে। দেখো আমার বর কিন্তু কাঁচা আম খেতে ভীষণ ভালোবাসে, তো কাঁচা আম দেখে ও একটা মিক্স ফ্রুট বাউল নিল। তো এর ভেতরে কী কী দিয়েছে জানি না, দেখবো কী কী দিয়েছে, এখানে আছে তো অনেক কিছু। এই মিক্স ফ্রুট বাউলটা নিল হচ্ছে 50 টাকা। তবে এখানে অনেক রকমের অপশান রয়েছে, যা চাও তারই কিন্তু ওরা চাট বানিয়ে দেবে, মেখে দেবে আর কি। আর তার সাথে এখানে ভাজাও রয়েছে, মানে চিড়ে বাদাম ছোলা এই সমস্ত ভাজাও রয়েছে। এর সাথে রয়েছে ড্রিঙ্ক, মানে লেবু জলও খাওয়া যেতে পারে, শরবতও খাওয়া যেতে পারে, সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে। এইবার আমরা এখানে সিঁড়ির উপরে বসে পড়লাম, বসে এখন এইগুলো এনজয় করব। ঠান্ডা হাওয়ায় বসে ফ্রুটস এনজয় করার পরেও আমাদের অনেকটা সময় রয়ে গেছে, এখনও আমাদের জঙ্গল সাফারির মানে টাইগার সাফারির সময় হয়নি। তাই এরা বাপ ছেলেতে গেল বোটিং করতে। আমার ইচ্ছে হলো না, তাই আর গেলাম না, এমনিতেও রোদ রয়েছে, তাই আর গেলাম না বোটিংয়ে। ওর বাবারও ইচ্ছা ছিল না, কিন্তু বাবাইয়ের খুব ইচ্ছা, তাই বাপ ছেলেতেই গেল। আর আমি এখানে বসে রইলাম। তো এখানে বসে থেকে আমার একটা জিনিস ফায়দা হলো, সেটা হচ্ছে সকালবেলা কাউকেই সেভাবে ফোন করে আমি উইশ করতে পারিনি শুভ নববর্ষ। তো এখানে বসে বসে অনেককেই ফোন করে আমি শুভ নববর্ষ উইশ করলাম, মা ফোন করলো, মার সাথে কথা বললাম। তো এইগুলো এখানে বসে আমি করলাম, আর এরা বোটিং এনজয় করছে। আর বোটিংয়ের জন্য মাত্র 15 মিনিট সময়, খুব বেশি সময় নয়। এখানে বসে অ্যানাউন্স করবে, এখান থেকে অ্যানাউন্স করবে এত নম্বর বোটটা ফিরে আসো, তো সেই বোটটা ফিরে চলে আসবে। এই দেখো আমার বর আর ছেলে চলে এসছে, এদের 15 মিনিট হয়ে গেছে ঘোরা। এইবার এরা বোট থেকে নামবে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও খুব এনজয় করেছে, এই দেখো খুব হাসছে ও, কিন্তু ওর পাপার যে বিষয়টা খুব একটা ভালো লাগেনি সেটাও বুঝতে পারছি। এইবার আমরা টাইগার সাফারির জন্য লাইনে এসে দাঁড়িয়েছি, টিকিট নিয়ে লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি। কিন্তু দেখো আমাদের মতন অনেক মানুষই ওয়েট করছিল, তো যে কারণে সবাই কিন্তু এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমরা অনেকটা পিছনেই পড়ে গেছি। আমাদের সামনে 3 জন ফরেনারও দাঁড়িয়ে আছে, আর এদিকে আমার বরের খুব খিদে পেয়ে গেছে, ও আর একটা প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছে, আমার বর আর ছেলে। তো টাইগারের ছবি আঁকা টাইগার সাফারির বাসে আমরা এবার উঠবো। আমরা উঠে পড়েছি বাসে। এইবার বাস কিন্তু ছুটছে টাইগার দেখবার জন্য। তবে যেটা ভাবছিলাম যে ওপেন থাকবে, মানে আমরা বোধহয় ওপেনলি টাইগার দেখতে পারবো, কিন্তু না, একজনের মুখে শুনলাম যে এখানে ওপেনলি দেখা যাবে না, এখানে কিন্তু নেটের মধ্যেই টাইগার এবং লায়ন রাখা রয়েছে। এই দেখো প্রথমেই দেখতে পাচ্ছি লায়ন, তো এই লায়ন কিন্তু এখন ঝিমোচ্ছে বা ঘুমোচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না, দুপুরবেলা তো মনে হচ্ছে ও এখন ঘুমোচ্ছে। তো যাই হোক, ওকে ডিস্টার্ব করে লাভ নেই। এইবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে দেখি আর কি কি দেখা যায়। তো দেখো আমরা এখান থেকে পেরিয়ে চলে আসলাম, এসে আরও আর একটা নেট, এবং এর ভেতরেও রয়েছে দুটো লায়ন, এর ভেতরেও রয়েছে, আচ্ছা ওখানে আমরা সিংহ, সিংহী, দাঁড়াও দেখাচ্ছি, জুম করেই দেখাতে হবে। এই দেখো এখানে রয়েছে দুটো ফিমেল লায়ন, এই দেখো এরাও এখন বসে বসে ঝিমোচ্ছে। এমনই সময় যে এদের কাউকেই আমি দাঁড়ানো দেখতে পেলাম না, হাঁটতে দেখতে পেলাম না, বা গর্জন করতে শুনতে পেলাম না। এরা এখন রীতিমতন ঝিমোচ্ছে, সবাই দুপুরবেলা ভাবছে একটু রেস্ট দেবে কোথায় আমাদের, তা না আমাদেরকে দেখতে চলে এসেছে। তো যাই হোক, ওরা ওদের মতন থাকুক, আমরা এবার আবার সামনের দিকে এগিয়ে যাই, দেখি টাইগারের দেখা পাওয়া যায় কি না। তো গাড়ি ছুটছে আবার, তো গাড়ি ছুটতে ছুটতে চলে এসেছে আবার আর একটা নেটের কাছে। এই দেখো এখানে কিন্তু টাইগার বসে আছে, দেখতে পাচ্ছ, ওই যে টাইগার বসে আছে। এরা সবাই এখন ঝিমোচ্ছে, দুপুরবেলা মানে মানুষের মতন এরাও ভাত ঘুম দেয় নাকি, মনে হচ্ছে কিন্তু তাই। দেখো চুপ করে বসে আছে, না কোনো গর্জন করছে, না একটু হাঁটাচলা করছে। এইবার দেখা যাচ্ছে, দেখো ভালো করে একটুখানি রোদ পড়েছে, ওই দেখো বসে আছে সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার। তো হয়ে গেল আমাদের টাইগার সাফারি। এরা যদি ওপেন থাকতো হয়তো এদের দেখতে পেতাম বা দেখতে নাও পেতে পারতাম, কিন্তু এদেরকে নেটের মধ্যে রাখাতে আমরা দেখতে পেলাম যেভাবেই হোক। তবে যাই হোক, এই বিষয়টা আমার বরের খুব একটা পছন্দ না।
তো এইবার আমরা আবার বাসে উঠে গেছি। এবার এই বাস আমাদেরকে নিয়ে যাবে সেকেন্ড যে ঘোরবার জায়গাটা আছে বলেছিলাম, সেইখানে চলে এসেছি আমরা। রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা চলে এসেছি কেভ ঘুরতে। হ্যাঁ, কানহারি কেভ। এই কানহারি কেভ ঘোরবার জন্য আমরা চলে এসেছি। কানহারি কেভের একটা হিস্ট্রি রয়েছে, আমি ঘুরতে ঘুরতে বলবো তোমাদেরকে। এই যে বাসে করে আমরা চলে এসেছি, এটা হচ্ছে সেকেন্ড ট্যুরিস্ট স্পট। এখানেও সব ডিরেকশান দেওয়া রয়েছে এবং বলা রয়েছে এখানে কি কি ঘোরা যাবে এবং টাইম দেওয়া রয়েছে কখন থেকে কখন পর্যন্ত খোলা, সে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এবার এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে, উপরে উঠে তারপরে আমাদেরকে টিকিট নিতে হবে এন্ট্রি করবার জন্য। তো এন্ট্রি ফিস রয়েছে এখানে। সিঁড়িগুলো উঠবার আগেই যদি এন্ট্রিটা করা যেত তাহলে ভালো হতো, তাই না? এন্ট্রি ফিসটা জেনে তারপরে যাবো কি যাবো না সেটা ডিসাইড করতাম। তা আমরা যাই হোক উপরে উঠেছি এবং টিকিট নিয়ে নিয়েছি। এই টিকিটের ফিস ছিল 50 টাকা। তো সত্যি কথা বলবো, এমন হাসি পাচ্ছে আমাদের যে কি বলবো, আমরা দুজনেই হাসছি। আমরা কুড়িয়ে কাছিয়ে 50 টাকা ক্যাশ জোগাড় করেছি। আমাদের কাছে ক্যাশ যা ছিল সব খতম হয়ে গেছে। আর এখানে কোনো রকম নেটওয়ার্ক চলছে না। তাই তোমাদেরকেও বলছি, যারা এখানে ঘুরতে আসতে চাইছো অবশ্যই সাথে ক্যাশ রেখো, আমাদের মতন পরিস্থিতিতে যাতে তোমাদের না পড়তে হয়। মানে আমাদের দুজনের ব্যাগ কুড়িয়ে কাছিয়ে 50 টাকা ক্যাশ আমরা পেয়েছিলাম। সেই 50 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। এখানে শুধুমাত্র অ্যাডাল্ট ফিস রয়েছে, মানে 25 টাকা করে, আর বাচ্চার ফ্রি। তো একদম নেটওয়ার্ক কানেকশান নেই কিন্তু এখানে, কোনো রকম জিপে কোনো কিছু এখানে কিন্তু করা যাবে না। ফোনপে জিপে কোনো কিছু করা যাবে না এখানে। তো ক্যাশ রাখতেই হবে, আর যা ক্যাশ ছিল সব আমাদের কাছে খতম হয়ে গেছে। আমরা উপরে উঠে এসেছি, দেখো সিরিয়াসলি ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। এটার একটা হিস্ট্রি রয়েছে। হিস্ট্রিটা হচ্ছে এই যে এটা একটা পাহাড় ছিল এবং এখানে বৌদ্ধ ভিক্ষুকরা আজ থেকে 1400 বছর আগে এই পাহাড় কেটে এখানে 109টা গুহা বানিয়েছিল। 109টা গুহা কেন না, ধ্যান করবার জন্য এই জায়গাটাকে তারা বেছে নিয়েছিল। 109টা গুহা বানিয়ে তারা সেখানে থাকতো, সেখানেই তাদের বসবাস ছিল, সেখানেই তারা ধ্যান করত। তো ভীষণ সুন্দর। আজকে জায়গাটা ভীষণ ভালোভাবে মেনটেন করা হয়েছে এবং ট্যুরিস্ট স্পট হিসাবে এটাকে রাখা হয়েছে। মানুষ এখানে আসে, ঘোরে, এই জায়গার হিস্ট্রিটা সম্পর্কে জানে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। এই জায়গাটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর সাজানো গোছানো। এই দেখো এখানে এই রকম গুহা রয়েছে 109টা। এখানে যে গার্ডসরা রয়েছেন সেই গার্ডসরাই আমাদেরকে সবটা বুঝিয়ে বলবে, মানে যারা ট্যুরিস্ট তো তাদেরকে সবটা, এখানকার গার্ডস যারা রয়েছে তারাই সবটা বুঝিয়ে বলছে, এই জায়গাটার হিস্ট্রি সম্পর্কে জানাচ্ছে। তো প্রচুর উপরে উঠতে হবে। তো আমি উপরে যাইনি, আমার ছেলে কিছুটা উপরে উঠে ঘুরে নেমে এসছে, আমি উপরে যাইনি। আমরা নিচ থেকেই ঘুরেছি। আমার বরেরও আর যাওয়ার এনার্জি ছিল না, আমারও ছিল না। তো আমরা নিচ থেকে মানে সামান্য একটু উপরে ওঠা, মানে একতলা দোতলা ওঠার মতন আমরা ওইটুকুনি উঠেছি, তার বেশি উঠিনি। কিন্তু উঠতে হবে অনেক উঁচুতে, এরকম সিঁড়ি বেয়ে প্রচুর উঁচুতে কিন্তু উঠতে হবে যদি সবগুলো গুহা ঘুরতে হয়, 109টা কেভই যদি ঘুরতে হয়। তো আমরা ঘুরেছি মাত্র 23টা কেভ, যেগুলো নিচে রয়েছে, আর উপরের দিকে আমরা যাইনি। মাত্র 23টা কেভ ঘুরেছি আমরা 109টা কেভের মধ্যে। তো এর ভেতরে এখানে গার্ডস বললেন 3টে কেভ সব থেকে ভালো। তো চলো আমরা শুনি এই গার্ডস কি বলছেন। नीचे बैठते थे, ऊपर पुस्तक रखते थे। अच्छा जी। और वो जो सामने गौतम बुद्ध का स्टेचू है वो टीचर्स है। ओके। अभी छोटा छोटा जो है ये क्लासरूम से। ओ यहाँ पे 1 मॉन्क्स क्लासिंग करते थे। अच्छा, अभी तो इसका कुछ यूज़ नहीं है। नहीं, यूज नहीं है अभी तो। अभी कुछ भी यूज़ नहीं है, अभी बस ये मेंटेनेंस होता रहता है, बस, सब आते हैं सब घूमते आते हैं। हाँ ओम बुद्धं शरणं गच्छामि। ओम साउंड कितना अच्छा है। कितना इको हो रहा है। साउंड बहुत अच्छा सुनाई देता है, बहुत अच्छा लगा साउंड।
तब का कलर तब का 1400 साल पुराना 1400 साल पुराना, बाप रे। वाइट ब्राउन देखिए स्माइलिंग बुद्धा हैप्पी हाँ चेहरा देखिए स्माइलिंग हाँ, स्माइलिंग कितना अच्छा है, तब का बनाया हुआ है, बहुत ही अच्छा है ना। कितना मेहनत से बनाया सोचो। हाँ, छेनी हथेली से दे मार मार के इतना कुछ भी तो नहीं था, छोटा ही है। पहाड़ काट काट के हाँ इतना बढ़िया बनाया। बढ़िया। ये छोटा है, मतलब इसमें रहते थे। यहाँ पे बैठ के मेडिटेशन करते তো গার্ডস বললেন এখানে এই 109টা কেভের মধ্যে মাত্র 3টে কেভ সব থেকে ভালো। তো উনি আমাদের 2টো কেভ এখনও পর্যন্ত দেখালেন। সব থেকে বড় কেভটা যেখানে সাউন্ড ইকো হচ্ছিল, সিরিয়াসলি দারুণ লাগছিল, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি এবং ওখানে বসে ধ্যান করি বা মন্ত্র উচ্চারণ করি। সেটা ইকো হয়ে যখন কানে শুনতে পাচ্ছি না, অসাধারণ লাগছিল। তো যাই হোক, তোমরা দেখো পুরো জায়গাটা অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় বিষয় যেটা আমার মানে বেশি অ্যাট্রাক্ট হচ্ছি আমি, সেটা হচ্ছে মেনটেনেন্স। খুব ভালো মেনটেনেন্স করা হয়েছে। তবে এখন দেখো গাছগুলো কেমন শুকিয়ে রয়েছে। আর এই গার্ডসই বললেন যে এখানে বর্ষার সময় সব থেকে ভালো লাগে, কারণ বর্ষার সময় সব দিক থেকে ঝর্ণা পড়তে থাকে, কারণ পাহাড় বেয়ে জল পড়তে থাকে আর সেটা ঝর্ণার মতন দেখতে লাগে, সেটা সব থেকে সুন্দর লাগে। তো বর্ষার সময় নাকি এখানে মানুষ বেশি আসে। এবার চলে আসলাম 3 নম্বর ভালো কেভে। 3টে কেভের কথা বলেছিলেন, তো 2টো দেখেছি, এটা হচ্ছে 3য় নম্বর। आप देखे होंगे केप्स नंबर 2 में केप्स नंबर 3 में अच्छा। वो डैमेज हो गया है। ओह, ये सबसे बड़ी स्टोव है, तो उसका स्किन यहाँ पे भी बनाया गया है। अच्छा, बढ़िया लग रहा है दिखने में। जी ये अभी काटने आता है, अगर वो लोग और हाँ। जिंदा रहते तो नीचे तक जाते पूरा। पूरा नीचे तक जाते थे। अभी जो होल से इसमें लैम्प्स रखते थे, हाँ। दीपक जलाते थे उजाला के लिए। उजाला के लिए। कितना मेहनत कितना धैर्य के साथ में किया होगा। हाँ, कितना सालों का तपस्या है ये सब, एक दिन में कोई बनाए। दिखने में अच्छा लग रहा है और ये हिस्ट्री सुनने में भी अच्छा लग रहा है। আমরা খুব ভালো একজন গার্ডকে পেয়েছিলাম, আমাদেরকে খুব ভালোভাবে উনি ঘোরালেন এবং সবটা খুব ডিটেইলে উনি বললেন। বেশ ভালো লাগলো শুনতে। দেখো প্রচুর মানুষ কিন্তু রয়েছে, তবে বর্ষার সময় নাকি বেশি মানুষ এখানে আসে। যাই হোক, আমার তো জায়গাটা খুব ভালো লাগলো। এখন তো সব মানে শুকিয়ে রয়েছে গাছপালাগুলো, বর্ষার সময় এগুলো হারা ভাড়া হয়ে যায়। তো তখন সত্যিই খুব দেখতে ভালো লাগবে, এটা ইমাজিন করতে পারছি। আর এমনিতে পাহাড়ের গা বেয়ে ঝর্ণা পড়বে, তো খুবই ভালো লাগবে দেখতে। তবে এখন এখানে ফটোশ্যুট খুব ভালো মতন করা যাচ্ছে আর ফটোগুলো কিন্তু দারুণ আসছে, খুব ভালো লাগছে। আমার ছবি তুলে বেশ মজা পাচ্ছি আমি। আর আমার ছেলেকে দেখো, ও দারুণ এনজয় করছে বিষয়টা, আগে আগে একা একা লাফিয়ে লাফিয়ে নেমে যাচ্ছে। এবার তোমাদেরকে পুরো জায়গাটার একটা ভিউ দিই। এখান থেকে পুরো জায়গাটা খুব ভালোভাবে দেখানো সম্ভব, তবে আমি উপরটা দেখাতে পারবো না, একদম উঁচুতে আমরা যাইনি, তাই উপরটা আমরা দেখাতেই পারলাম না। উপর থেকে হয়তো এই সাইড ভিউটা আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু আমরা উপরে যাইনি, আমরা নিচ থেকেই পুরো বিষয়টা দেখাচ্ছি। এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের পুরো উপরে ওঠা যাবে, সব সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়েই ওঠা যাবে। তো আমরা উঠিনি। আর এই পাহাড়ের চারপাশ থেকে ঘুরে ঘুরেই কিন্তু এইরকম কেভগুলো করা হয়েছে, পাহাড়ের চারপাশ থেকে। এই নিচে রয়েছে কিছু, মিডলে কিছু, উপরে কিছু, এমনি করে টোটাল 109টা কেভ রয়েছে। তো আমরা মাত্র 23টা কেভ ঘুরেছি। এটা হচ্ছে 3 নম্বর কেভ। আর সবকটা কেভের সামনে কিন্তু নাম্বারিং করা রয়েছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ একটা হোয়াইট জায়গার উপরে কিছু লেখা রয়েছে, ওখানে হচ্ছে নাম্বারিং করা রয়েছে। এই দেখো, এটা হচ্ছে নাম্বার 3 নাম্বার কেভ। এই 3 নাম্বার কেভটাও একটা ফেমাস কেভ। এটা দেখা মানে না দেখলে পুরো ব্যাপারটা দেখা অসম্পূর্ণ থেকে যাবে। এখানে দেখো 3 তলা করা রয়েছে। আমাদের যেমন এখন ইটবালি সিমেন্টের বাড়ি আমরা 1 তলা 2 তলা 3 তলা করি, এখানে পাহাড় কেটে 3 তলা করা হয়েছে। ব্যাপারটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং, ভাবতেও বেশ ভালো লাগছে। দেখো কি বিশাল একটা স্ট্যাচু করা রয়েছে গৌতম বুদ্ধের, দেখো তাকিয়ে কি বিশাল এই স্ট্যাচুটা। মানে আমরা পায়ের নিচটাতে পড়ে রয়েছি, আমাদের হাইটটা এই গৌতম বুদ্ধের পায়ের নিচে।
দারুণ বড় একটা স্ট্যাচু, এবং এই একটা নয়, দুদিকে দুটো, একদম মুখোমুখি দুটো স্ট্যাচু করা রয়েছে। এই দিকে একটা আর আমার পিছন দিকে রয়েছে আর একটা। দেখো আমরা রয়েছি পায়ের কাছে একদম। এই যে হাতে এই স্ট্যাচুগুলো বানানো হয়েছে, তখনকার দিনে কোনো মেশিন ছিল না, মেশিন দিয়ে পাহাড় কাটা হয়নি। দেখো হাত দিয়ে এমনি করে কাটা হয়েছে, মানে ব্যাপারটা ভীষণই ভালো। এই যে যে নেট লাগানো রয়েছে, নেটটা কিন্তু সেই সময়কার নয়, এগুলো এখন করা হয়েছে, মানে ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য পাবলিককে। এই দেখো দুদিকে দুটো স্ট্যাচু করা, এবং তার সাথে কত ছোট ছোট মূর্তি বানানো হয়েছে। এই হাতের কারুকার্যগুলো দেখলে সত্যি মুগ্ধ হতে হয়, এবং সাথে সাথে অবাকও হতে হয় যে এইগুলো তারা কত ধৈর্য নিয়ে, কত বুদ্ধি করে, টেকনিক অবলম্বন করে তারা এগুলো করেছিল। দরজাটা লক করা রয়েছে, তাই ভেতরে কি আছে সেটা এখন দেখা যাচ্ছে না। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে বিকেল 5টার পরেই কিন্তু সবাইকে বার করে দেওয়া হয়, কারণ 5টার পরে এখানে অন্ধকার হতে শুরু করে। আর একটা দারুণ বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তো বিকেল 5টার পরেই এখান থেকে সবাইকে বার করে দেওয়া হয়। তো দেখো আমরা নিচটাতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ডান দিকে ক্যান্টিন রয়েছে, যদি কারো ক্যান্টিনে যাওয়ার দরকার পড়ে সে যেতে পারবে, কিন্তু আমাদের দরকার নেই। আমরা এখানে বসেছি শুধুমাত্র জল নেওয়ার জন্য। আমার ছেলে বসার স্টাইলটা দেখলে? আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর পথে আমরা এই ম্যাপটাকে খেয়াল করলাম, ঢোকার পথে আমরা খেয়াল করিনি। এই ম্যাপটা দেখে কিন্তু এখানে ঘোরা যাবে। এইবার দেখো শুধু আমরা বেরোচ্ছি তা নয়, বললাম না সমস্ত গার্ডসরাও এখান থেকে বেরিয়ে যাবে। বিকেল 5টার পরে সমস্ত গার্ডসরাও বেরিয়ে যায়, সবাই এক জায়গায় হয়ে গেছে, এরা এখন এখানে এন্ট্রি করে বেরিয়ে যাচ্ছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে আমাদেরকে বাস দিয়ে উঠতে হবে, যে বাস একদম ডাইরেক্ট আমাদের মেইন গেটের সামনে নিয়ে আসবে। তো আমরা একই বাসে মেইন গেটের সামনে চলে এসেছি। এইবার এইখান থেকে অটো ধরে আমরা চলে যাব বরিবলি স্টেশনে, এবং বরিবলি স্টেশন থেকে তারপরে চলে যাব আমরা আমাদের বাড়িতে। ট্রেন থেকে নামতে নামতে আমাদের বেজে গেছে রাত 8:30। তো এখন এই 8:30টার সময় ঘরে গিয়ে রান্না করে তারপরে খেতে হবে। তো আমি আমার বরকে বললাম, দেখো আজকে পয়লা বৈশাখের দিন, আমি এখন ঘরে গিয়ে সেরকম ভালো মন্দ কিছু তো রান্না করতে পারবো না, হয়তো এক তরকারি ভাত বা এক তরকারি রুটিই করব, তার থেকে ভালো আমরা ডিনারটা করেই যাই। তো ও দেখলাম এগ্রি করলো। তো আমরা চলে এসেছি একটা দারুণ রেস্টুরেন্টে, এবং এখানে আজকে প্রথমবার এসেছি। তো এখানে আমরা আজকে নিয়েছি জিরা রাইস, তার সাথে নিয়েছি ভেজ কোলাপুরি, তার সাথে বাবাই খাবে রুটি, তো ওর জন্য নেওয়া হয়েছে 2টো রুটি, ভেজ কোলাপুরি দিয়ে খাচ্ছে। আর সত্যি বলছি এখানে আজকে প্রথমবার এসছি, এখানের খাবার তো এর আগে কখনো ট্রাই করিনি, খাবার অসাধারণ, অসাধারণ খাবার। আর দুপুরবেলা আমাদের সেরকম কিছু লাঞ্চ করা, হেভি লাঞ্চ করা হয়নি, তাই আমরা এখন আর একটা জিনিস অর্ডার করেছি, মানে জিরা রাইস এবং রুটি খাওয়ার পরে আমরা অর্ডার করেছি কাশ্মীরি পোলাও। দেখো কাশ্মীরি পোলাও চলে এসছে, একদম গরম গরম ধোয়া ওঠা কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওর সাথে সার্ভ করেছে এই যে এই গ্রেভিটা, এই বাটিতে যে গ্রেভি রয়েছে এটা হচ্ছে মটরের গ্রেভি, মটর দিয়ে রান্না করা ওটা, আর তার সাথে রায়তা এবং পাঁপড়। সত্যি বলছি অসাধারণ খাবার, অসাধারণ খাবার, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার শুধু না আমার বরেরও। এইবার বেরিয়ে আসার পথে আমরা নিয়েছি আইসক্রিম। এখন এই আইসক্রিম খেতে খেতে আমরা চলে যাব আমাদের বাড়িতে। আমার বর দিল্লি যাওয়ার পরে এই 1 বছরের মধ্যে আমরা কোথাও ঘুরতে যাইনি, এই 1 বছর পরে আজকে ঘুরতে বেরিয়েছিলাম। সত্যি বলছি ভীষণ আনন্দ করেছি, খুব মজা হয়েছে, আজকের দিনটা খুব ভালো কাটলো পয়লা বৈশাখ। আশা করছি তোমাদেরও পয়লা বৈশাখ ভালো কেটেছে, এবং আগামী পুরো বছরটা সবার খুব ভালো কাটুক এই কামনা করি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে লাইক করো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।